ইদানিং কয়েকদিন ধরে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর সেই ঠান্ডাতে এক ফোঁটা রোদও বাইরে তেমন দেয় না। জানি না কবে রোদ দেবে। আর গাছের ফুলগুলো পুরনো হয়ে গেছে, যেগুলো সেগুলো না নষ্ট হয়ে গেছে। মালতীকে বললাম গাছ থেকে ছিঁড়ে ফেলে দে, ও হুট করে দেখি ফেলে দেওয়া ফুলগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে নিচে লিখছে কী সব। তা আমিও জানতেও না আমি ভিডিও করছিলাম, পরেও অবশ্য জেনেছে যে আমি ভিডিও করছি। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। আজ করব মিক্স ভিডিও। এখানে বাঁধাকপির তরকারি আর পাবদা মাছ ফুলকপি দিয়ে করছি। নর্মালি আমি পাবদা মাছ ঝাল করি, কিন্তু আজকে একটু ফুলকপি দিয়ে করছি। ঠান্ডায় খুব বেশি সর্ষে খাওয়া ভালো না। আর এখানে আমি একটা বড় সাইজের পাতিলেবু নিয়েছি, তার রস বের করে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 ঢাকনি মতন। কেন জানেন? এই যে আমার মাথার অবস্থা, যেহেতু জ্বর হয়েছে আর ঠান্ডাও লেগেছে, আর ঠান্ডাতে দুটো জিনিসের প্রচণ্ড কষ্ট। এক হলো মাথা ঘষা, আর 2 হলো মাথা শুকানো। তো কি করব, কয়দিন ধরে মাথা একদম জল পড়েনি, তার জন্য মানে মাথার মধ্যে খুশকি পুরো ভরে গেছে। আর যখনই আমার মাথাতে খুশকি হয় বেশি, তখন আমি এই কাজটাই সর্বদা করি। একটা বড় সাইজের, আমার চুল যেহেতু অনেকটাই, সেই বুঝে একটা পাতিলেবু নিয়ে নিই, যদি ছোট হয় তাহলে 2টো নিই। আর সর্ষের তেল খুব ভালোভাবে ফেটিয়ে একদম সাদা করে নিয়ে মাথার স্ক্যাল্পে এইভাবে সারা মাথায় খুব ভালো করে দিয়ে নেব। সারা মাথাতে তেলটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এখন মাথাটা মাসাজ করে নেব। এই সময় মাসাজ করতে যে কী আরাম লাগে, যেহেতু খুশকিতে মাথা প্রচণ্ড পরিমাণে চুলকায়, আর এই সময় একটু হালকা হাতে নখ দিয়ে একটু হালকা খুঁচিয়ে খুঁচিয়ে মাসাজ করতে না দারুণ লাগে। চুলের আগাতে শুধুমাত্র সর্ষের তেল দেবো, কারণ লেবু আর দেবো না, যেহেতু চুলের আগে এমনি রাফ থাকে। আরও যদি লেবু দিই তাতে আরও বেশি রাফ হয়ে যাবে, তাই শুধুমাত্র সর্ষের তেল। আর সর্ষের তেল চুলের জন্য খুব ভালো। ঘন্টাখানিক রেখে দেবো, শেষে চান করব। আর আজ একটু রোদ উঠেছে। এই গাছগুলো মা কালকে নিয়ে এসেছে হুট করে। বড়ি শুকাচ্ছে, সেই কবেকার বড়ি এখনও শুকাচ্ছে, কিছু করার নেই। কী করব, আমাদের না এবছর ফুলকপি হয়েছে। গত বছর তেমন একটা ফুলকপি হয়নি, কেমন সব নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এবছর হয়েছে। আর রসুন গাছের পাতাগুলো কিছুদিন আগে নিয়ে ফ্রাইড রাইস করলাম, তার ভিডিও রয়েছে, দেবো একদিন। ফুলকপিগুলো এখনও ছোট, বড় হলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর মা এখানে আবার ধনে ছিটিয়েছে, তার থেকে ধনে গাছ বেরিয়েছে। ধনে ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে না? এটা কি শাক বলুন তো? অনেকেই খেয়েছেন, গ্রাম অঞ্চলে এখনও হয়। টমেটো গাছটা এত বেশি ডালপাল্লা বেরোচ্ছিল যে বোন আর আমি মিলে দুজনে একটা জালি দিয়ে দিয়েছি, যে অন্তত কিছুটা হলেও জালির মধ্যেই থাকবে। ওই যে বড় টমেটো গাছ দেখলেন, তার এটা ডাল। মাঝখানে বৃষ্টি হয়েছিল না, সেই বৃষ্টির সময় হুট করে দেখি ডালটা মা কি করতেছে ভেঙে গেছিলো। তা আমি এখানে মাটি খুব ভিজেছিল, বসিয়ে দিয়েছিলাম। মা বললো ডাল হয় না। ও মা, হুট করে দেখি ডাল থেকে টমেটোও ধরে গেছে। কি দারুণ মজা! মা বললো জানতাম না। আর মালতী এখানে জামা কাপড়গুলো একটু করছে। ঘরে জামা কাপড় ভরে গেছে চারপাশে, যেহেতু কুয়াশা ওয়েদার আজ কয়দিন ধরে। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকবে।